3-4 মিনিটে পরিষ্কার করে দেব। চিৎকার করে বলেন তো আল্লাহ কয়জন? আওয়াজটাকে এমন করার জন্য গলা জমা করতে বলছিলাম যে আল্লাহ কয়জন? মুখে বললে চলবে না, একটা আঙ্গুল উঁচা করে দেখার আল্লাহ কয়জন? আঙ্গুলটা আর উঁচা করেন, আর উঁচা করেন। আমি যখন বলবো আল্লাহ কয়জন, 3 বারে বলবেন একজন, একজন, একজন। আল্লাহ কয়জন? হাত আর উঁচা করেন। এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইভাবে দেখা যায় নাই, 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 নাই। যার হাত যত বেশি ঘুরবে তার সব তত বেশি হবে। আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? বাস 3 মিনিটের ওয়াজ আধা মিনিটে শেষ। এটাই তো সত্য নবুয়ত। আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী নেই। ঠিক কিনা বলে? এবার বুঝে থাকলে জবাব দেন, আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন যেমন। এই বেয়াদব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করেছিল। সুতরাং ফেরাউন মুসলমান না কাফের? এবার শক্তভাবে গলার গোড়ায় জমা রাখলেন শক্তিটা। কেন? সারা জীবন বালদিয়ার বদনার বোকা মার্কার ক্যানভাস করছেন, এখন আগামী নবীর ক্যানভাস হবে। আল্লাহু আকবার। বালদিয়ার বদনা বোকা মার্কার ক্যানভাস করে কি পেয়েছেন? 2 জিনিস, আধা কাপ লাল চা আর কাপ বিড়ি। এছাড়া কিছু পাওয়া যায়? এখন তার ক্যানভাসটা করবেন কম যদি পান, নবীজির হাতে 1 গ্লাস হাউজে কাউসারের পানি পেয়েছে, যে পানি পান করলে 50,000 বছর আর পানির পিপাসা লাগবে না। তাই ক্যানভাসটা আসতে হবে না, গলা ফাটায়া হবে। তাহলে সবাই বলে বিশ্ব নবী মানবতার মহানায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের। আরো জোর, জোর হলো না, হাত উঠায়া, হাত নাচায়া, সবাই বলো, চিল্লায়ে বলো, দাঁড়ায় যাও, লাফায়ে বলো, সবাই বলো, আরো জোর। কাদিয়ানীরা বাংলাদেশের সংসদে বিল পাস আবিল হবে। কাদিয়ানীরা কাফের। 1 সেকেন্ডে যে বসতে পারবে সে হলো বীর মুজাহিদ। মাশাআল্লাহ। চলবে আপনাদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাই। আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনাদের মন আনচান করে, হুজুর আর কি দেখানে করি? দাঁড়ান, কি বলতেছি বুঝে না? আপনি জানেন এত সস্তা পাওয়া যায়? মানুষ লাখ টাকা খরচ করে আমাদের সময় মিল করতে পারে না। অবশ্যই উনি বয়ান করবেন, আন্দোলনাকে রেডি করেন। আলহামদুলিল্লাহ রফিকুল ইসলাম মাদানী সাহেব অত্যন্ত মহাব্বতের মানুষ, আলহামদুলিল্লাহ উনি আপনাদের সামনে কথা বলে মোনাজাত দিয়ে দেবেন। আমি শেষ যে কথা বলছি, সবটা আকীদায় খাদ্য নবুয়ত অনেক আগুন এই কলিজার ভিতরে আছে। এত পীর ফকির, এত আলেম ওলামা থাকতে আমার নবী কেন গালি খায়, কেন বিচার হয় নাই? এত বড় এত পীর ফকির, এত কাবলা ভেবলা, এত মুহাদ্দিস শাইখুল হাদিস থাকতে 50 বছর ধরে নবী গালি খায়, কেন তোমরা বিচার করতে পারো? ব্যর্থতা তোমাদের। এবার আর ছাড় দেওয়া হবে না। এবারের সংগ্রাম নবীজির মর্যাদা রক্ষার সংগ্রাম। এবারের সংগ্রাম কলকাতা, পাটনা, দিল্লি দখলের সংগ্রাম। এবারের সংগ্রাম বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত সব জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকা কায়েমের সংগ্রাম। এবারের সংগ্রাম কোরআনের সরকার কায়েমের সংগ্রাম। আমার ভাই আপনাদের মন আশ্বাস করে, হুজুর আধা মিনিটের ভিতরে যদি কাদিয়ানির পরিচয়টা দিয়ে যেতেন, আমরা ইমানটা বাঁচাইতে পারতাম, কাদিয়ানি জিততে পারতাম। বাস আমি কাদিয়ানির পরিচয় পেশ করে 1 মিনিটের ভিতরে মাইক ছেড়ে দিচ্ছি। বাবা কাদিয়ানি কোন শয়তানের না? মোবাইল ফোন করে ওপেন আছে, ফেসবুকে ছেড়ে দিতে হবে। সত্য ঠিক না বলেন? কাদিয়ানি কোন শয়তানের নাম জানেন? এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলা কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম কেরা বিবি, এই নবীর পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লিখে, বইটার নাম কি? এক গলতি কা ইজালা। ওলামা একরাম নাম লিখে বলেন তাড়াতাড়ি। এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটা 10 নম্বর পৃষ্ঠা। বেয়াদব কাদিয়ানি বলে মোহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हूँ। मोहम्मद শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবে হেমায়তপুর? ওই
ওই একই বইয়ের পরে পৃষ্ঠাতে আদব লিখে বইয়ের নাম আবার বলছি এক গলতি কা ইজালা পৃষ্ঠা নাম্বার 11 নম্বর পৃষ্ঠা বেয়াদব পড়ে মাই মোহাম্মদ সে পারকার নবী হো আমি মোহাম্মদের চেয়ে আরো বড় নবী কোথায় লেখতালি কোথায় সুতার কালি আল্লাহু আকবার তাই আমার ভাইদেরকে বলি কণ্ঠভোট নেব ওয়াজ শেষ নবীজির জন্য আপনাদেরকে ডাক আমরা দেবো যেতে রাজি খামোশ বাংলাদেশের লোক মাহফিলে হাত তুলতে বলে ঠ্যাং শুনতে ভুলে আর জেহাদ শুরু হয়ে জেহাদ যায় শুরু হয়ে গেলে মামুল হোক আর নুরানি হুজুর জেল খাবেন আমরা হুজুররাও নাই জনগণও নাই বড় বড় হুজুর জাতির মুরব্বী মদখোরের পাশে বসে বুখারী খতম করে কিন্তু আমাদের নাম ধরে দোয়া করতে ভয় পায় হাসিনা বেকার হয়ে যাবে ওই জাতীয় মুরগি হুজুর আমাদের দরকার নাই আমাদের দরকার মামুল হকের মতো বীর মুজাহিদ আমাদের দরকার আইয়ুবের মতো লোক ঠিকরা বলে আমাদের দরকার জসিমউদ্দিন রহমানের মতো লোক আমাদের মোল্লা হেবাতুল্লাহ বাংলাদেশের মাওলানা মামুল হক মোল্লা হেবাতুল্লাহ ঠিকরা বলে সেজন্য আপনাদেরকে বলি আল্লাহ চাহে তো সরকারকে যে সময়টা দেবো এর মধ্যে যদি না হয় এই যে কালকে শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি ঠিক না 19 দিন যাবে টঙ্গীর ইস্তেমা করার সময় মতো শরীক হবে এটা আমাদের ইমানি দায়িত্ব ওলামায়ে কেরামদের সিদ্ধান্ত ঠিক হবে আর 19 দিন পরে ঢাকার ওই পারে মুন্সিগঞ্জ শহরে হবে খাতমুল ইস্তেমা 3 দাবিতে নবীজিকে গালি দিবে তারা ফাঁসি দিয়ে ঝুলবে তারা নবীজিকে মানবে না তারা মুসলমান দাবি করতে পারবে না তারা 3 নাম্বার আমরা যে বিষয়টা কঠিন লড়াইয়ের জন্য আমরা নামবো আল্লাহর রাসূলের তরিকার উপরে আঘাত করবে যারা আমাদের হামলার শিকার হবে তারা আমার ভাই এখান থেকে ঢাকার উপরে মুন্সিগঞ্জ শহরে গেলে 1 লাখ টাকা লাগবে না যদি বাস রিজার্ভ করে যান সবাই মিলে এই মাদ্রাসা রহমানিয়া মাদ্রাসা এই রহমানী সাহেব শামসুল হক রহমানী ওনাকে জিম্মাদার বানিয়ে দিলাম মানতে পারবেন না আপনারা আমি একটা পোস্টার দেখা দাও বড় এই যে পোস্টারে দেশের বিখ্যাত ওলামায়ে নামী মামুল হক সাহেব রফিকুল ইসলাম মাদানী তারপরে জসিমউদ্দিন রহমানী তারপরে এনায়েতুল্লাহ ফাসি এই যে পোস্টার আমাকে দেখা লাভ কি এই পোস্টার আমরা কিছু দিয়ে যাব আর লিফলেটটা আপনারা এখানে থাকবে 200 মতো মুনাজাতের পরে প্রত্যেকে সাবধান যে হেফাজত করতে পারবেন সেই নির্বিঘ্নে বিপদে পড়বেন খাতমের মতো লিফলেট ভাস করে পকেটে রাখবেন ঘরে নিয়ে হেফাজত করবেন পথ জিন আপনার ঘরে ঢুকবে না সমস্ত ওলামায়ে কেরামের নাম আছে কারা কারা বয়ান করবেন 2 দিন এই খাতমের উপর ইস্তেমার দাওয়াত দিয়ে বইটা যারা কিনবেন আমরা ওযু করে নামাজ পড়ে যাওয়া পর্যন্ত ফাঁকে ফাঁকে যে ওই রাস্তার পাশে বইটা আপনারা নিতে পারবেন ধাক্কাধাক্কি করলে কেউ দেবেন শৃঙ্খলার সাথে নেবেন এই বলে আপনাদের সকলের জন্য দোয়া করে দোয়া চেয়ে আমি শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ